লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মুনাফিক ফতোয়া দিচ্ছেন, মন্তব্য জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের। তারেক রহমানের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। ভাওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন বলেছেন হান্নান মাসুদ। শাপলাকলিতে ভোট চেয়ে শান্তিপূর্ণ লড়াইয়ের অঙ্গীকার। সিনেট ভবনে তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা, ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোটের আলোচনা প্রহসন, মন্তব্য সালাউদ্দিন আম্মারের। হাউস কমিটির তদন্ত ঘিরে ওয়াশিংটনে নতুন করে বিতর্ক, এপস্টেইন ফাইল তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিন্টন হিলারি। এবং গুঞ্জনই হলো সত্যি, রোনালদোর বয়কটের খবরের রাতে আল নাসরের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কররা কফি কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা 5 আসনের জামায়াত মনোনীত 11 দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় জামায়াতের আমিরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মোনাফেক এই ফতোয়া দিচ্ছেন। তিনি দাবি করেন, এর আগেও আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয়। এতেই প্রমাণিত হয় কারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। সোমবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলা চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এই ডুমুরিয়ার দোকানে হিন্দুদের বাড়ি ঘরে কারা চাঁদাবাজি করেছিল? 14 বছরের সাজা হয় স্বামী স্ত্রী, হাওয়া ভবন করে আমাদের কর্মীদের গুলি করে হত্যা করে, নিজেরা গুলি করে নিজেরা 150 লোক লড়াই করেছে। বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত। এসব ভাওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন। সোমবার হাতিয়ার তোমরত্তি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ বলেন, আমরা প্রচারণায় লিফলেট দিচ্ছি আর তারা দিচ্ছে ফ্যামিলি কার্ড। এটা ভাওতাবাজি, কেউ বিশ্বাস করবেন না। মনে রাখবেন, আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। নির্বাচনের পরিবেশ নিয়ে এনসিপির এই প্রার্থী বলেন, আমরা সবকিছু গুছিয়ে আনার জন্য কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তবে আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ। শাপলাকলিতে ভোট চেয়ে হান্নান মাসুদ বলেন, আপনারা নিশ্চিত থাকেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর বিজয় হবে না। আমরা এই হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা এই হাতিয়াকে গোছাতে এসেছি, বিশৃঙ্খল করতে নয়। যারা এই হাতিয়াকে বিশৃঙ্খল করতে চাচ্ছে, সন্ত্রাস কবলিত করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের একক লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই লড়াই মানে যে লাঠালাঠি করা তা নয়। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে দেখবেন যেদিন বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ, সেদিন এই জনতা বিজয় হবে, কোনো লাঠিয়ালের না, কোনো সন্ত্রাসের বিজয় হবে না হাতিয়াতে, কোনো সাদাবাজের বিজয় হবে না হাতিয়াতে। হাতিয়াতে বিজয় হবে এ হাতিয়ার সাধারণ মানুষের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট 2026 বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা শীর্ষক মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের 161 জন শিক্ষককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের নাম প্রকাশ করেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে রাবি, রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ 21টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এখানে বসে গণভোটের ক্যাম্পেইন করে কোনো লাভ নাই। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে তাদের এলাকায় বুঝাক
সারা রাত রামায়ণ পড়া হলো, সকালে উঠে বলে রামকে আমি চিনি না। এই বিষয়টাই হয় টোটাল বাংলাদেশের ইলেকশন গুলাতে। ইশতেহার বলে আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, বলে ভাই সবই তো বুঝছি কিন্তু ইশতেহারের জিনিসটা কি এটা বুঝি নাই। এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশে। ইভেন বাংলাদেশের যেই ক্যাম্পেইন সিস্টেম, এটা নিয়েও আমাদের যথেষ্ট আলোচনা আছে। আমি বারবার বলছি যে বাংলাদেশের নির্বাচনী যদি ঐক্যমতে সমাবেশ করা যায়, এখানে মানে গভর্নমেন্টের অনেকে আছেন, যদি ঐক্যমতে সমাবেশ করা যেত, গভর্নমেন্ট আয়োজন করে সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, জামাতের এমপি ক্যান্ডিডেট, স্বতন্ত্র এমপি ক্যান্ডিডেট, সকল এমপি ক্যান্ডিডেট থাকবে এক মঞ্চে। সেখানে জামাতের সমর্থক, বিএনপি সমর্থক, স্বতন্ত্র সমর্থক সবাই থাকবে। এবার সে বলুক ইশতেহার। আমাদের গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান বিজয়ী নিজামী হত্যার বিচার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিজামী পুত্র ও সাথী আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সোমবার সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে নিজ নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, বলা হয় আমি নাকি আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী হত্যার প্রতিশোধ নিতে সাথিয়ায় এসেছি। আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে হবে না। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে আমার পিতা হত্যার বিচার হয়ে যাবে। তিনি বলেন, রাজাকার রাজাকার বলে আবার সেই পুরনো ফ্যাসিবাদী চর্চায় ফিরতে চাচ্ছে প্রতিপক্ষ বন্ধুরা। ভোটকেন্দ্র দখল নেওয়া হবে বলে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা ভুলে গেছেন এই ফর্মুলা আর দেশের মানুষ গ্রহণ করে না। 24-এর আন্দোলনে রক্তচক্ষু উপেক্ষার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে দেশের মানুষ এই ভয় দূর করেছে। যদি 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে, আমি মনে করব শুধু শহীদ রহমান নিজামী না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শাহী সহ ফ্যাসিবাদ বিরোধী যত শহীদ ছিল তাদের সকলের হত্যার বদলা নেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার কলারোয়া, কেন্দ্র থেকে এর গভীরতা 150 কিলোমিটার। মঙ্গলবার ভোর 4:36 এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোর সহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত নামে পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাণীতে তিনি শবে বরাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণের দোয়া এবং মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ইবাদত বন্দেগী, দান সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ এনে দেয় এই মহিমান্বিত রাত। শবে বরাত উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদনাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মসজিদটি সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। এ রাতে দেশজুড়ে মসজিদে মসজিদে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এপস্টিন ফাইল তদন্তে সাক্ষ্য দিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস কমিটির চলমান তদন্তে তারা অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন বিল ক্লিনটনের এক মুখপাত্র। বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানান, ক্লিনটন দম্পতি আইন প্রণেতাদের সামনে উপস্থিত থাকতে প্রস্তুত। তিনি বলেন, তারা এমন একটি নজির স্থাপন করতে চান যা সকলের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে অবশ্যই দম্পতি কংগ্রেসের সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
হাউস রুলস কমিটি 2019 সালে পুলিশের হেফাজতে মারা যাওয়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের যোগসূত্র ব্যাখ্যা করতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার বিষয়ে অগ্রিম প্রস্তাবও দিয়েছিল। এপস্টেইন কাণ্ড এখনও ওয়াশিংটনের রাজনীতিতে দীর্ঘ ছায়া ফেলছে। বহু প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবেরের নাম জড়িয়ে পড়ায় বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক চলছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, এই তদন্তকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের বিরুদ্ধে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ম্যাচের আগে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে গুঞ্জন, আল নাসেরের হয়ে খেলতে অস্বীকৃতি জানাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ট্রান্সফার কার্যক্রম নিয়ে ক্লাব কর্তৃপক্ষের উপর অসন্তোষ থেকেই নাকি আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে ফুটবল অঙ্গনে। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। রোনালদোকে ছাড়াই একাদশ ঘোষণা করেন কোচ জর্জ জেসুস। সেন্টার ফরওয়ার্ড হিসেবে দায়িত্ব পান আব্দুর রহমান ঘারিব। তবে তারকা ছাড়া খেললেও ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। 14 মিনিটে সাদিও মানের দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন আল রিয়াদের গোলকিপার মিলান বোরিয়ান। কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটও ব্যর্থ হয়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার 5 মিনিট আগে ডেডলক ভাঙেন সাদিও মানে। বক্সের ভেতর দলকে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত রোনালদো ছাড়াই 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। টানা পঞ্চম জয়ে 18 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে দলটি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন, মন্তব্য জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের। তারেক রহমানের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। ভাওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন বলেছেন হান্নান মাসুদ। শাপলাকলিতে ভোট চেয়ে শান্তিপূর্ণ লড়াইয়ের অঙ্গীকার। সিনেট ভবনে তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা, ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোটের আলোচনা প্রহসন, মন্তব্য সালাউদ্দিন আম্মারের। হাউস কমিটির তদন্ত ঘিরে ওয়াশিংটনে নতুন করে বিতর্ক, এপস্টেইন ফাইল তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন হিলারি। এবং গুঞ্জনে হলো সত্যি, রোনালদোর বয়কটের খবরের রাতে আল নাসেরের জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।